হঠাৎ করে ভারী বর্ষণ এবং সেই সাথে ভারতের উজান থেকে নেমে আসা ডলে ইতিমধ্যেই যে লেভেল বলা চলে বিপদসীমা প্রায় কাছাকাছি চলে এসেছে সুরমা নদীর পানি। আপনারা জানেন আজকে পুরো দিনটাই আসলে বৃষ্টি হচ্ছে, গত রাত পুরো রাত বৃষ্টি হচ্ছে। তাছাড়া উজানের যে জোয়ারের বাড়ছে সেটা মধ্যেই সুরমা নদীতে প্রবেশ করায়, সেটা আপনারা জানেন বিপদসীমার প্রায় কাছাকাছি। যে জায়গায় বলছিলাম সেটা অনেক জায়গায় পাড় যেটা সুই করতেছে, ওটা পাড় বরাবর পৌঁছেছে। আপনার পানির স্রোতের যে তীব্রতা, সেই তীব্রতা দেখলেই বুঝতে পারবেন যেটা আসলে কতটুকু পানি বেড়েছে। এই দেখেন, যেটা আমরা প্রায় সময়ই বলে থাকি, কিং বিচ থেকেই আসলে আপনারা বুঝতে পারেন বা চাঁদনীঘাট থেকে বুঝতে পারেন পানির যে স্রোত বা তীব্রতা। আমরা কিং বিচের যে সিঁড়িটা আছে, অর্থাৎ চাঁদনীঘাটের যে সিঁড়িটা আছে, সেই সিঁড়িটা আপনাদেরকে দেখাবো। এই সিঁড়িটা দেখলেই আপনারা অনুমান করতে পারবেন পানির যে তীব্রতা, বাড়ার তীব্রতা বা হার, সেটা কতটা তীব্র গতিতে বাড়ছে। দেখেন চাঁদনীঘাটের সিঁড়ি আপনারা সবাই চিনে থাকেন। আমরা যখন বন্যা হয় বা বৃষ্টি হয় তখন চাঁদনীঘাটের এই সিঁড়িগুলোকে পর্যবেক্ষণ করি। দেখেন একদম লেভেল হয়ে গেছে, মানে যে সিঁড়িটা মানে যেটা গার্ড বলে থাকি, সেই গার্ডেই মূলত অবস্থান করছে পানির সুইসি অবস্থা। এই যে অংশ সেই সিঁড়িটা আসলে যখন অতিক্রম করে তখন সেটা আমরা বিপদসীমা অতিক্রম করেছে বলে গণ্য করে থাকি, মানে একদম সীমানায় পৌঁছে গেছে। স্রোত দেখেন, তীব্র স্রোতে দিয়ে আসছে পানি, উজান থেকে দিয়ে আসা পানি। বন্যা হবে সেটা একটা আশঙ্কা করা হচ্ছে, যে বিষয়টা আমরা বারবার দেখাতে পাচ্ছি। আমরা এখানে অনেকেই এসেছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা আসলে মতো কী জানতে চাচ্ছে। এখানে কিং বিচের যে অংশটা পিলার দেখেন, আপনার পিলারে দেখেন পানির যে পরিমাপ, আপনারা সেখানেই বুঝতে পারেন উজানের তীব্রতা দেখেন। সব কিছু মিলিয়ে গত রাত আপনারা সিলেটের বিভিন্ন জায়গায় যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেটা প্রচুর হয়েছে। সেটার কারণে বিশেষ করে ভারতের যে উজান ডল, সেটাও একটা বড় কারণ। এর ফলে সিলেটের সুরমা নদী ইতিমধ্যেই তার সীমা যেটা, সেই সীমা অতিক্রম করেছে। আরেকটু অতিক্রম করলে সেটা বিপদ সীমা অতিক্রম করে যাবে। আমরা এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে দেখতেছেন। আমরা একটু জানার চেষ্টা করবো যেখানে দায়িত্বরত আছে। আমরা অর্থাৎ সেই অতিক্রম করা বলতেছি। আমরা আরেকটু দেখাই সুরমা নদীর যে চাঁদনীঘাটের যে সিঁড়িটা, সেই সিঁড়িটা আরেকটু দেখালে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। এই দেখেন সুরমা নদীর অবস্থা, চাঁদনীঘাটের সিঁড়ি একদম লেভেল অবস্থিত পড়েছে। পানির বাড়ার আশঙ্কা সেটা বাড়বেই। আকাশে ঘনঘটা মেঘ, বৃষ্টি হচ্ছে, দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিং বিচ দেখা যাচ্ছে। বৃষ্টি যে হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো সর্বোপরি বলা চলে যে আগামী যদি 24 ঘন্টা এরকম টানা বৃষ্টি অব্যাহত থাকে, সেটাতে উজানের ডল নামতে থাকে, তাহলে সিলেটে একটা অকস্মাৎ যে বন্যা, সেটার বন্যা দেখা যাবে। এবং এই আকস্মিক বন্যার কারণে সিলেটের মানুষ হয়তো ভুগবে একটা বড় আকারে। আপনারা জানেন সিলেটে একটা বড় সমস্যা হয়ে গেছে বন্যা। আপনারা জানেন সুরমা নদীতে প্রপার ড্রেজিং করা হয় না, সেই ড্রেজিং না করার কারণে মূলত এই অবস্থা হচ্ছে। সুরমার বিভিন্ন অংশে যখন শুষ্ক মৌসুম আসে তখন দেখা যায় সেই অংশ আসলে পুরোটাই শুকিয়ে গেছে। নদী বলে যে অস্তিত্ব, সেটাই আসলে জানা দেওয়া যায় না। এবং সব কিছু মিলিয়ে যে বালু যে স্তর, সেটাও খুব বেশি বাড়া যায়। যদিও কিছু অংশে অবৈধভাবে ড্রেজিং হচ্ছে, তবে সেটা প্রপার অর্থে ড্রেজিং হয় না। সেটা যদি ড্রেজিং হতো তাহলে অবস্থাটা একটু উন্নতি হতো। একটু দেখাই এখানকার পরিবেশ, একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনি তো ব্যবসা, আচ্ছা আপনি সকাল থেকে তো আসছেন, পানি কেমন বাড়ছে? কতটুকু প্রচুর বাড়ছে, মানে সকালে এক হাত বাড়ছে না? বেশি, এক হাত তো বেশি বাড়ছে। মেঘ তো খুব একটা হয়েছে না? না মোটামুটি হয়েছে, কালকে রাত থেকে মোটামুটি আর মেঘ, মানে এগুলো বারো পানি না, আমরা মেঘর পানি পূজা, মেঘর পানিও আছে, অত পানি মেঘর হওয়ার কথা নাই, 12তে কিছু আছে, আরো তো বাড়বো মনে হয়, বাড়বো প্রচুর, লেভেল হয়েছে না? যারা এখানে ব্যবসা করে থাকেন তাদের মুখ থেকে আমরা জানলাম
পানির যে বাড়ার তীব্রতা সকালে যে অবস্থা থেকে সেটা থেকে প্রায় হাতখানি এক হাতের উপরে বেড়ে গেছে, আর রাত পোহালে সেটা আরও কয়েক গুণ বাড়বে। তবে পানির স্রোত বলে দিচ্ছি, সেই পানি আসলে বঙ্গোপসাগরে গিয়ে টেকবে। যাই হোক, বৃষ্টি এবং ভারতের উজান ডলের উপর নির্ভর করছে সুরমা নদীর পানি বাড়ার তীব্রতা।